সেই ব্লগে বন্ধুরা আমি এখন শাড়ি পরছি। তো আশা করি তোমরা জানতে চাইবে যে আমি শাড়ি পরেছি কেন। আজকে বিপত্তারিণী পুজো, তো আমি এর আগে ব্লগ করতে পারিনি, সময় হয় না। তো আজকে নতুন ভিডিও আসলাম। তার আগে আমি জানতে চাই তোমরা কেমন আছো। হ্যাঁ, আমি ভালো আছি, তোমরা সুস্থ আছো, ভালো আছো আশা করি। তো এখন 10:30 বাজে, 10টার সময় পুরোহিত ঠাকুরমশাই আসার কথা। তো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। ঠাকুরমশাই এসে গেছে, যাবো। আজকে একটা নতুন চমক দেখাবো তোমাদেরকে, যেটা অনেকে দেখোনি, অনেকে দেখেছো, অনেকে দেখোনি। পাশে থেকো। পুজো হয়ে গেল, অনেক দেরি হলো। নিয়ম করে সুতো লাল সুতো বাঁধলাম। যাই, এ বাবা বৃষ্টি পড়ে যাচ্ছে, ছাদে কি আছে তুলি। তো মূল পর্বে এসেছি, যে যেটা দেখানোর কথা ছিল, বলেছিলাম না একটা চমক দেখাবো। অনেকে দেখেছো, অনেকে দেখোনি। দেখো বন্ধুরা, যাকে বলে চৈতন্য দেবের পাদুকা। এই পাদুকার 550 বছরের চৈতন্য দেবের পাদুকা নবদ্বীপ থেকে নিয়ে এসছে। সেখান থেকে আপনারা জানতে পারবেন। এছাড়া আমাদের বেলগুড়িয়া রত্তলক্ষ্মী জগন্নাথ মহাপ্রভু মন্দিরে কি সুন্দর মন্দিরের যে পাদুকা, অফিস আছে, এটা দেখার ভাগ্য দরকার বন্ধুরা। এই যে অনেকে, আমি এই প্রথম দেখলাম, তোমরা কে কে দেখেছো কমেন্ট করো, বা কে কে দেখোনি কমেন্ট করো। এটাই তোমাদের যারা আমাদের বেলগুড়িয়া চমক রত্তলক্ষ্মী জগন্নাথ দেখানোর জন্য মহাপ্রভু আমি মন্দিরের অপেক্ষায় ছিলাম। জন্মদিন, 3টে পা অন্নপ্রাশন নিঃস্ব পাদুকা, ছাড়াও যে কোনো কার অনুষ্ঠান কার আপনারা পা জানি না। করবার জন্য আমাদের শ্রী বেলগুড়িয়া চৈতন্যদেবের রত্তলক্ষ্মী পাদুকা জগন্নাথ আছে। মহাপ্রভু মন্দিরের যে এটা অফিস হচ্ছে, আছে, সেই অফিসে যোগাযোগ করে এটা তো আপনারা সবাই বন্ধুরা জানো, জন্মদিন থেকে শুরু করে যে অন্নপ্রাশন সমস্ত ধরনের অনুষ্ঠান আমাদের জগন্নাথ বেলগুড়িয়া বলরাম রত্তলক্ষ্মী সুভদ্রা জগন্নাথ কি মহাপ্রভু সুন্দর মন্দিরে হয়ে থাকে। সাজিয়েছে। মন্দিরে যে অফিস আছে, সেই এইভাবে অফিসে যোগাযোগ করে দৃশ্য দেখার আপনারা বিস্তারিত তথ্য ভাগ্য সেই মন্দিরের অফিস দরকার থেকে হয়। আপনারা জেনে কিন্তু নেবেন। আমার বাড়ির সামনে হয় বলে আমার ভাগ্যে আছে এই এবং দেখার জন্য। সারা আর বছর 9 আমাদের দিন ধরে বেলগুড়িয়া এই দৃশ্য রত্তলক্ষ্মী দেখা জগন্নাথ মহাপ্রভু মন্দিরের খুব, পক্ষ থেকে মানে আমি লাকি মনে করি এই দৃশ্য দেখার বিভিন্ন জন্য। ধরনের কর্মসূচি, আরও তো সেবামূলক 2-3 দিন হবে অনুষ্ঠান উল্টো রথ পর্যন্ত। সারা বছর আমরা করে থাকি। তো আমার ছেলেকে খুঁজতে আমাদের এই এসেছে, রথযাত্রা উৎসবে আমাদের এক সহযোগিতা জায়গায় করছে পার্সেল করতে এসছে। পরিষেবা সকল দেখালাম সদস্য বৃন্দদেরকেও আমরা চরণটা, বেলগুড়িয়া রত্তলক্ষ্মী জগন্নাথ মহাপ্রভু পাদুকা, মন্দিরের পক্ষ থেকে আন্তরিকভাবে শ্রী ধন্যবাদ জানাই। চৈতন্যদেবের পাদুকা কীরকম সেটা দেখার রত্তলক্ষ্মী জন্য সোসাইটি ইন্টারেস্ট, আমি দেখতে প্রত্যেক আসলাম। সদস্যবৃন্দ রাত্রেবেলা আসবো যারা না কেন, আমাদের এই কারণ রথযাত্রা উৎসবে আমাদের সহযোগিতা করছেন, প্রচণ্ড প্রত্যেককে ভিড়, আন্তরিকভাবে ক্যামেরা তুলতে দেবে না, বেলগুড়িয়া তাই দিনের রত্তলক্ষ্মী বেলা জগন্নাথ দেখতে মহাপ্রভু আসলাম। মন্দিরের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। কিছুক্ষণ পরেই আমাদের ক্যামেরাম্যানদের মধ্যে ঢুকতে দেয় না, বৃন্দাবন থেকে আগত ওই জন্য আমার বাড়ির পাশে, তো এই জন্য তাড়াতাড়ি আসলাম ওই চরণটা দেখানোর জন্য তোমাদের বন্ধুরা। এই যে আমার ছেলে চলে গেল ফট করে, পার্সেল করছিল, ও করেনি, ওই কমিটি ভলেন্টিয়ার ছেলেরা সব করেছে, মানে ক্লাবের ছেলেরা ভলেন্টিয়ারগুলো ও করেছে, ওদেরকে বাচ্চাদেরকে দিয়ে বওয়াচ্ছে। এই যে আমার ছেলে, ওকে ডাকতে আসলাম স্নান করার জন্য, ও খুবই ব্যস্ত, এই যা চলে যাচ্ছে, ওকে ডাকলেও সাড়া দেয় না, চলে যাচ্ছে। কত এই যে এখানে পার্সেল করেছে শ্রী চৈতন্য জগন্নাথ, শ্রী চৈতন্যদেবের পাদুকা ও জগন্নাথের প্রসাদ সব মিলিয়ে, পাদুকার জন্য প্রসাদ আর শ্রী চৈতন্যদেবের ভোগের প্রসাদ সবাইকে দেওয়ার জন্য পার্সেল করেছে। সব কুপন আছে যে যার বাড়িতে যাওয়ার জন্য। তো দেখালাম সব ঘুরে, আবার সন্ধ্যাবেলা আসবো।
এখনকার মতন একটু যাই, গিয়ে একটু বিশ্রাম করব। চলে এসেছি বাড়িতে, একটু বিশ্রাম করব, ফলমূল খাবো। এই যে আবার চলে এসেছি মেলায় পাঠ শুনতে। ইনি হচ্ছেন হিরণময় গোস্বামী, স্বয়ং নবদ্বীপ থেকে এসছেন উনি। গত বছর এসেছিলেন, আবার এসছেন পাঠ শোনা। ওনার পাঠ শোনার খুব মানে ভক্তি এসে যায়, জিনিস মানে যারা শোনে তাদেরও ভক্তি এসে যায়, এত সুন্দর করে পাঠ বলে। খুবই ভালো লাগে পাঠটা শুনতে। হালকায় আওয়াজ দিয়েছি, আশা করি বন্ধুরা তোমরা শুনতে পাচ্ছ। এই ইনি বসে আছেন, উনি হচ্ছেন হিরণময় গোস্বামী মহারাজ। তো আমি চেয়ারে বসে আছি, কত মানুষ, কোথায় বসবো খুঁজে পাচ্ছিলাম না। পাশে একটা চেয়ার খালি ছিল, বসে পড়েছি। গানটা কি সুন্দর, অন্যজন গান গাইছেন, উনি পাঠ বলছেন, অন্যজন গান গাইছে, মাঝখানে মাঝখানে গান গাইছেন, ভালো লাগছে শুনতে। ওনার পাঠ শোনার জন্য 2-3 দিন এতটাই ব্যস্ত ছিলাম, শুনতে পারিনি, আজকে এসেছি। ওনার পাঠ শুনতে খুব ভালো লাগে। মায়েরা, দিদি মানে মাসিরা আপনারা যদি শুনে থাকেন ওনার পাঠ, আপনাদের বাড়ির সামনে যদি কোনো দিন গিয়ে থাকেন, উনি ওনার পাঠ খুব সুন্দর। তো আমি ভোগের প্রসাদ নেব। আমার ছেলে এদিকে ওদিকে ঘুরছে, দেখতে আসলাম কোথায় আছে, দেখতে পেলাম না। তো ভোগের প্রসাদ নেব, লাইন দিতে হবে, কত লাইন। বাড়িতে নিয়ে যাব কি যাব না, ফোন করলাম তো বললো যে নিয়ে যেতে। কোন দিকে লাইন দেবো, যেদিকে যাই প্রচণ্ড ভিড়। আমার বাড়ির সামনের দিকে যাচ্ছি, যে রথটা দেখালাম, 3টে রথ দেখতে পেলে। এখানে লাইন দিয়ে দিয়েছি প্রসাদ নেওয়ার জন্য। সব অবশেষে একটা ছোট লাইন পেয়েছি, তো লাইন দিয়ে দিয়েছি। এবারে প্রসাদটা নিয়ে বাড়ি যাব, আবার একটুখানি আসবো আমার ছেলেকে ডাকতে। প্রসাদটা কখন দেবে সেই বুঝে যাব প্রসাদ নিতে। কত মানুষ পেছনে লাইন দিয়েছে। এই যে একটা ময়ূর, ইলেকট্রিক ময়ূর, কি সুন্দর লাগছে বন্ধুরা, দেখো কি সুন্দর ইলেকট্রিক ময়ূর। পাশে আমি দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, বোর হয়ে গেছি লাইন দিতে দিতে। চলে এসছি। এটা হচ্ছে খিচুড়ির প্রসাদ, খিচুড়ি আর লাবড়া, যেটা বলে 5 মিশালি তরকারি আর পায়েস। যেমন নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি, গিয়ে কেলে খাবো। তো তখন যখন নিলাম তখন 10টা বাজে। গিয়ে খাবো, কি আবার একটুখানি আসবো। ইনি হচ্ছেন, যে তোমাদেরকে দেখাবো, ইনি কাছাকাছি দেখাচ্ছি। এই যে হিরণময় গোস্বামী মহারাজ, ওনাকে কেউ স্পর্শ করতে পারে না। এই যে সেলফি নিচ্ছে খুব দূরে, ওনার গায়ে কেউ টাচ করতে পারছে না, স্পর্শ নিতে পারছে না, ওনার চরণ ছুঁয়েও কেউ প্রণাম নিতে পারছে না। বডিগার্ড আছে চারিদিকে, যাতে স্পর্শ না করে, দূর থেকে নমস্কার জানিয়ে দিচ্ছে। গাড়িতে উঠে পড়লো, আর বাড়ি যাবে না, আমাদের ওইখানেই থাকবে, কোনো গেস্ট রুমে হয়তো, ওনার জন্য হয়তো সেবা। আমরা পার্সনে চলে আসলাম, এখন বাজে 10টা 40, সরি 11টা বাজতে 10 মিনিট বাকি। পার্সনে আসলাম, তার মধ্যে আমার ছেলে কোথায় হারিয়ে গিয়েছিল, খুঁজে খুঁজে নিয়ে আসলাম, ওর বাবা খুঁজে খুঁজে নিয়ে আসলো। তো বিচ্ছু, এই যে
যে বিচ্ছু ওর বন্ধুদের সঙ্গে ঘুরতে ঘুরতে কোথায় যেন খেলতে চলে গেছিলো, ওর বাবা খুঁজে খুঁজে নিয়ে আসলো। আমিও খুঁজে চিন্তায় ছিলাম, ওর বাবা পেলো নাকি, ফোন করছি মাইকের আওয়াজে ফোন শোনাই যাচ্ছে না। তো আজকের মতো পর্যন্ত ভিডিও শেষ করলাম। তোমরা সুস্থ থেকো, ভালো থাকো, নিজেকে খেয়াল রাখো। টাটা, গুড নাইট।